কেউ দেখতে পারে তাহলে সেই কি হয়, কর্মী জ্ঞানী হয়ে যায়। জ্ঞানকে লোক সংগ্রহ কার্যে রূপায়িত করিয়া জ্ঞানী কর্মী হইবে। যজ্ঞ ও লোক সংগ্রহ দুই পাখায় ভর করিয়া গীতার সাধন করিবে। এখন পথের বাধা বিঘ্নের প্রসঙ্গে দেখেছি যে তাহলে একজন যখন জানছে যে তার এই সমস্ত কর্মই এই যোগ্য এবং সেই সমস্ত যোগ্যকে সে নির্বাহ করছে, লোক সংগ্রহ হচ্ছে এবং একদিকে কি হচ্ছে না জ্ঞানী হয়ে উঠেছে, তাহলে এই যোগ্য এবং লোক সংগ্রহ এই দুটি পাখায় ভর করে যখন গীতার সাধক উঠছেন তখন কি হবে, সামনে নানাবিধ বাধা সৃষ্টি হবে। তখনই গীতা উদ্ঘোষ করছেন স্বধর্মে ধর্ম শ্রেয় পরধর্ম ভয়াবহ, অর্থাৎ নিজের ধর্মে অটুট থাকার কথা বলছেন। স্বধর্ম কথাটা আমরা বুঝিবার চেষ্টা করিব। কতকগুলি অংশ একত্রিত হইয়া যেমন একটা যন্ত্র তৈরি হয়, অনেকটা সেইরূপ কতকগুলি ব্যক্তি লইয়া একটি সমাজ দেহ তৈরি হয়। যন্ত্রের অংশগুলি নানা স্থানে নির্মিত হইলেও সকলে একত্রিত হইয়া পরস্পরের পরিপূরক কার্যে কার্য করে এবং এই রূপ করাতে সমষ্টির কর্ম সুশৃঙ্খলিত হইয়া থাকে। সমাজে প্রত্যেক ব্যক্তির একটি নির্দিষ্ট ভূমিকা আছে, যার ভূমিকার যে কার্য তাহা সঠিকভাবে সমাধান করিলে সমস্ত জীবন ছন্দময় হইয়া ওঠে। অর্থাৎ এই কথা বলছেন যে যখনই আমাদের সমাজের প্রতিটি ব্যক্তির একটি নিয়ম আছে, একটি কার্য আছে, যেমন আমাদের দুটি পা, একটি পা যদি ঠিক মতো চলে না তখন কিন্তু পুরো শরীরটাই ছন্দবিহীন হয়ে যায়, চলাটা কেমন যেন এক ছন্দপতন হয়ে যায়। ঠিক সেই রকমই সমাজের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি তার কার্যটুকু সঠিকভাবে না করেন তাহলে তার কার্য কি হয়, ছন্দ বিঘ্নকারী হয়ে ওঠে এবং সমাজে কি করে বিশৃঙ্খলতা দেখা যায়। ব্যক্তির এই নির্দিষ্ট কর্মের নামই এই যে যার যে কাজ তাহা না করিলে বিশৃঙ্খলা অপরিহার্য রূপে দেখা দেয়, ব্যক্তির এই নির্দিষ্ট কর্মের নামই স্বধর্ম, মানে যে কর্মটা না করলে বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে। কিঞ্চিৎ দোষযুক্ত হইলেও স্বধর্মাচরণ সর্বদা করণীয়। কোন কর্মের যাবতীয় আয়োজন সৃষ্টি হইলেও যে ভূমিকায় স্বধর্মাচরণ সে করবে, যাহার স্বভাবগত অধিকার নাই, সেই ভূমিকা অভিনব বিপদ সংকুল ভয়াবহ। অতএব প্রত্যেকে স্বধর্মে নিরত থাকা উচিত। ভগবান অর্জুনকে বুঝিয়ে যে অর্জুন বুঝলেন এটাই, কথাটা যুক্তিযুক্ত বটে। রথের সম্মুখের চাকা পিছনে লাগাইয়া যে চলার পথে বিশৃঙ্খলা দেখা দিবে, যে সম্মুখের চাকা যদি কখনো পিছনে লাগানো হয় রথে তাহলে বিশৃঙ্খলা দেখা দিবে। ইহা বলা বাহুল্য, কিন্তু একটা মর্মান্তিক প্রশ্ন হইল, কোন একটা কাজ সর্বতভাবে অকরণীয়, ইহা ভালোভাবে বুঝিয়াও তাহা করি কেন? অন্যায় কার্য করিবার বিন্দুমাত্র ইচ্ছা নাই, তথাপি কে যেন বলপূর্বক করাইয়া বলাবি বনিয়ে দিত। আমরা কখনো খারাপ কাজ করতে চাই না, কিন্তু কে যেন কোথা থেকে এসে আমাদেরকে সেই কাজ করিয়ে নেয় তা জানা নেই। মানুষ পাপ কর্ম করে, কিন্তু সকল সময়ে সে উহা স্বেচ্ছায় করে এমন নয়, কারণ সে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও বলপূর্বক কারো দ্বারা পাপ করি বসে। যেন কাহার দ্বারা প্রযুক্ত হইয়া বাধ্য হইয়াই অন্যায় করিতে হয়। সে নিজে করে না, কখনো স্বেচ্ছায় পাপ করে না, কিন্তু তাও তার দ্বারা পাপ হয়ে যায়। এমন কিছু কাজ করে বসে যে কাজগুলো সে চায়নি এবং পরক্ষণে সে অনুতাপও করে, হায় হায় আমি কাজ করে করলাম। এই বলপূর্বক নিয়োগকারীটিকে, কোথায় তাহার অবস্থান, অর্জুন ইহা জানতে চাইলেন। অর্জুনের এই জিজ্ঞাসাটি সর্বমানবীয়। আমরা সকলেই এমন অবস্থায় অতিক্রম করেছি কিংবা অতিক্রম করব, যে এমন কাজ আমরা করে থাকি যে কর্ম আমাদের স্বেচ্ছায় নয়, যেন কেউ এসে আমাদের ভেতর থেকে করিয়ে নিচ্ছে বাধ্য।
আমাদের সকলের বুকের তলে যে প্রশ্নটি লুকিয়ে আছে সেই প্রশ্নটি অর্জুন আজ ভগবানকে মুখ ফুটে বললেন, জিজ্ঞেস করলেন। মানুষ মানুষকে কত সদুপদেশ দেয়, কিন্তু উপদেশ কে না জানে। উপদিষ্ট ব্যক্তিও ইচ্ছা করলে উপদেশটাকে অনেক উপদেশ শুনাইয়া দিতে পারি, অর্থাৎ কেউ কাউকে উপদেশ দিচ্ছে, আর যে ব্যক্তি উপদেশ শুনছে সে যদি ইচ্ছা করে সেও উপদেশ দিচ্ছে সেই ব্যক্তিকে অনেক উপদেশ শুনিয়ে দিতে পারে। তবে পার্থক্য কোথায়? একজন উপদেশ অনুযায়ী আচরণ করে, অপরে করে না, এইখানেই ব্যবধান। আপনি চলেন, আমি চলিতে পারি না। কেন পারি না? তাহাই অর্জুন জানতে চাইছেন যে আমি তো চাইছি আমি ভালো হব, আমি সুন্দর হব, আমিও পুষ্পবৎ সৌরভ বিকশিত করব, আমারও প্রকাশ চারিদিকে সূর্যের মতো হবে। কেন আমি ম্লান হচ্ছি? কেন আমার অকারণে গ্রহণ লেগে যায় জীবনে? এই নানাবিধ প্রশ্নে করছেন কাকে? অর্জুন কৃষ্ণকে, যা আমাদের নিত্য জীবনের সঙ্গী। আমরা অর্জুনের সাথে সেই প্রশ্নের উত্তর কৃষ্ণের কাছ থেকে পাব। অর্জুন এই নৈতিক সমস্যার গোড়ার কথা তুলিয়াছেন। এই প্রশ্নে শুনিতে আগ্রহ নাই এমন মানুষ নাই। আমরা সকলেই আগ্রহী অর্জুনের এই প্রশ্নে কৃষ্ণের কাছ থেকে সেই উত্তর পাওয়ার লালসা সকলের মনে হয়তো জেগে গিয়েছে। যে হ্যাঁ, তাহলে কে আমাদেরকে প্রেরণা দেয়? কেন আমি সত্যের পথে যাত্রা করব ভেবেও পারি না? কেন আমি বিকশিত হব ভেবেও মূর্ছা যাই? কেন আমার উদয় হবার আগেই অস্ত হয়ে যায়? আমরা সে কথার উত্তর অর্জুনের সাথে শুনছি ভগবানের কাছ থেকে। ভগবানের উত্তর খুব সংক্ষিপ্ত। এই শ্লোকের উত্তর প্রায় দিয়া ফেলিয়াছেন। পরে 3টি শ্লোকে কথা বলা কথাতেই বিন্যাস করিয়াছেন। শেষে 3টি শ্লোকে নিষ্কৃতির উপায় বলিয়া দিয়াছেন। কেমন করে এরপরে 3টি শ্লোকে কেমন করে বেঁচে যাবে তার উপায় বলেছেন। উপায়টিকে আর বেশি বিশ্লেষণ করেননি, যথাস্থানে করিবার জন্য রাখিয়া দিয়েছেন। একে রেখে দিয়েছেন, পরে আবার 3টে শ্লোকের পরে আবার কোথাও গিয়ে তিনি বর্ণনা করবেন, যথাস্থানে করবেন। পাপাচরণের কারণ নির্ণয় ও প্রতিকার বা নৈতিক সমস্যার সমাধান তিনি 7টি শ্লোকে সম্পূর্ণ করেছেন। প্রশ্নের সমাধানে ভগবানের শ্রীমুখোচ্চারিত কথা কম হইলেও উহার মর্মার্থ গভীর। যারা জ্ঞানী তারা বহু কথা বলেন না, তবে কি অনেক জ্ঞানীর বিবিধ বোঝানোর মার্গ থাকে। কেউ 2টি কথায় বলেন, আবার কেউ অধিকে বোঝান, যার যেভাবে বোঝানোর দৃষ্টিভঙ্গি। তো ভগবান খুব কম কথার মধ্যে গভীর তাৎপর্যতা দেখালেন। কথা সংক্ষিপ্ত, আমরাও ব্যাপকভাবে বুঝিতে চেষ্টা করিব। ভগবান প্রথমে কাম এবং ক্রোধকে কারণ বলেছেন। আমাদের এই যে আমাদের দ্বারা যে সমস্ত অশুভ কর্ম, যেগুলো আমরা করার পরে মনে করি এটা আমি করতে চাইনি কিন্তু হয়ে গেল আমার দ্বারা, ভগবান এর প্রথমত কারণ দেখাচ্ছেন কি? কাম এবং ক্রোধকে। তারপরে এই উভয়ের জন্মস্থান বলেছেন কোথায়? কাম এবং ক্রোধের জন্ম কোথায়? বলছেন রজগুণে। কাজেই সকল দোষ ন্যস্ত কোথায় হইল? রজগুণে। এইবারে রজগুণের পরিচয় জানা দরকার। তাহলে রজগুণটা কি? জানলাম, কাম ক্রোধ আমাদের করিয়ে নিচ্ছে। এবং কাম ক্রোধ সৃষ্টি হচ্ছে কোথায়? না রজগুণ থেকে। তাহলে রজগুণের পরিচয় কি? রজগুণের পরিচয় উহার অপর 2 কুটুম্ব, অর্থাৎ সত্যগুণ এবং তমগুণের সঙ্গে না হইলে পূর্ণাঙ্গ হয় না। অর্থাৎ সত্যগুণের পরিচয় উহার যে 2 সাথী আছে, সত্য এবং তম, এর সঙ্গে না হইলে পূর্ণাঙ্গ হয় না। কিন্তু ত্রিগুণত্ব আলোচনা করিবার প্রকৃষ্ট স্থল ইহা নয়। তাহলে এখানে এই সত্যগুণ এবং তমগুণের আলোচনার প্রসঙ্গ আসছে না, কারণ ভগবান এখানে করেননি। এখানে শুধু রজগুণের কথা বলেছেন। উহা 14দশ অধ্যায়ের জন্য রাখিয়া দিয়েছেন। তথাপি কথাটা বুঝিবার জন্য প্রসঙ্গাদি কিছু আলোচনা করিতেই হইবে। আমাদের দেহেন্দ্রিয় সংঘাত, দেহের ইন্দ্রিয়গুলো কি হয়?
কতকগুলি বিকারজ বস্তুর সমষ্টি এবং সংগতি। ত্রয়োদশ অধ্যায়ে যে সমষ্টিকে ক্ষেত্র বলা হইয়াছে, ওই বিকারজ বস্তু সকল মূলত তিনটি গুণ হইতে জাত। ওই দেহেন্দ্রিয় সংঘাত ত্রিগুণের বিকার হইতে সৃষ্ট। যে দেহেন্দ্রিয়ের সংঘাত হচ্ছে, এটা কি আমাদের যে ইন্দ্রিয় সকল সব প্রতীতি হচ্ছে, দেখা যাচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, মন, ইন্দ্রিয়, বুদ্ধি ইত্যাদি সমস্ত ইন্দ্রিয়াদি কি আর দ্বারা নাই ত্রিগুণাত্মক, ত্রিগুণের দ্বারা বিকার হইতে সৃষ্ট। ফলত এই সংঘাতে যে গুণের আধিক্য হয়, তার জন্য গুণকে আবৃত করিয়া ব্যক্ত হইয়া পড়ে। এখানে দেখা যায় যে যে গুণের আধিক্যতা দেখা যায়, সেই গুণে কি হয়, অন্য গুণকে আবৃত করে উঠে দাঁড়ায়। যেমন বড় গাছ যদি হয়, তার নিচের ছোট ছোট বৃক্ষগুলোকে সে সেইভাবে বিকশিত হতে দেয় না। ঠিক কোন একটা গুণ আমাদের মধ্যে সপ্তগুণ বৃদ্ধি পেলে রজগুণকে এবং তমগুণকে ও কি করে, আচ্ছাদিত করে ফেলে। তেমনি রজগুণ যদি বৃদ্ধি প্রাপ্ত হয়, রজগুণ সপ্তগুণকে এবং তমগুণকে কি করবে, আবৃত করবে এবং নিচে ব্যক্ত হবে। তেমনি তমগুণ যদি বিকশিত হয়, তমগুণ কি করবে, সত্যকে এবং রজকে আবৃত করবে এবং নিজেকে প্রকাশিত করবে। ঠিক এভাবেই বিষয়টা দেখা যায় যে সবজি হয়, রান্না, ব্যঞ্জনাদি, আহার্য প্রস্তুতিতে যেমন লবণ বা ঝাল অধিক হইলে তাহা ব্যঞ্জনের অন্যান্য গুণ আস্বাদককে ছাপাইয়া প্রকাশমান হয়। লবণ বেশি হয়ে গেলে তার বাকি মশলার যে স্বাদগুলো তা আমরা অনুভব করতে পাই না। তেমনি যদি ঝাল বেশি হয়, তাহলেও এই বিষয়টা দেখা যায়। তো তেমনি যখন রজগুণ বৃদ্ধি পাচ্ছে, তখন সত্য এবং তম আচ্ছাদিত থাকে। তদ্রূপ দেহেন্দ্রিয় সংগতিতে যে গুণের প্রবলতা, তাহা তৎকালে অন্য সকলের উপর রাজত্ব করিতে থাকে। কত যত্নে, কত প্রকার আস্বাদনীয় দ্রব্য তৈয়ারি, এই উৎকৃষ্ট ব্যঞ্জন কেহই খাইতে পারিল না। কি জন্য? কোন পাচকের এই প্রশ্নের উত্তর যে আমরা কেন খেতে পারলাম না, খুব ভালো করে বানানো হয়েছে কিন্তু খেতে পারলাম না কেন, না লবণের জন্য। তাহলে লবণ কি করেছে, বাকি সমস্ত ওর যে গুণগুলোকে আবৃত করে দিয়েছে, ঢেকে দিয়েছে। তেমনি আমাদের মধ্যে রজগুণ বৃদ্ধি হইলে রজগুণ কি করে, ঢেকে দেয়। ঠিক সেই রূপ যত্নে অর্জিত বিদ্যা বুদ্ধির জোরে অন্যায় কি বুঝিয়াও তাহাতে লিপ্ত হই কেন। আমরা জেনে গিয়েছি বিদ্যার দ্বারা, আমরা জেনেছি যে মাংসাদি ভক্ষণ অপরকে পরপীড়নই হলো কি দুঃখদায়ক। ব্যাসদেব যা বলছেন যে পরপীড়নই হলো পাপ, আর পুণ্য কি না পরসুখের কথা চিন্তা করা। ঠিক এই সমস্ত কথা আমরা জেনেছি, তাও কিন্তু আমরা অপরকে পীড়া দিচ্ছি। তার কারণ হলো ঠিক ওই লবণ যেমন সবজির বাকি গুণগুলোকে ঢেকে দেয়, যেমন বড় বৃক্ষ যেমন নিচের ছোট গাছগুলোকে উঠতে দেয় না, ঠিক রজগুণ কি করে, এই রজগুণ আমাদের সত্যগুণকে এবং তমগুণকে আবৃত করে রাখে। এবং সত্যগুণের দ্বারা কি হয়, ক্রোধ বৃদ্ধি পায় এবং কাম বৃদ্ধি পায়। তাই অকস্মাৎ আমাদের দ্বারা হয়ে থাকে, কিন্তু এটা অকস্মাৎ বিষয় নয়, এটা আমাদের নিত্য প্রতিনিয়ত ক্রিয়মান কর্মের এই ফল, যা আমাদের অলক্ষ্য হয়ে থাকে। রজগুণ সমুদ্ভব, এই একটি শব্দে প্রশ্নের উত্তর নিহিত। রজগুণ থেকে এই সমস্ত কর্ম হচ্ছে। অতএব এই মতো যে আমাদের দ্বারা অশুভ কর্ম যদি না করানো থাকে, তাহলে নিজেকে সত্যগুণের দিকে নিয়ে যেতে হবে। এই প্রশ্নের উত্তরে অন্তর্নিহিত কি, রজগুণের সমুদ্ভব। কাহার দ্বারা চালিত হইয়া অনিচ্ছা সত্ত্বেও পাপাচরণে প্রবৃত্ত হই, উত্তর রজগুণের দ্বারা। ভগবান বলিতেছেন, অর্জুন তোমার এই বিধিটি সাময়িক বা আগন্তুক নহে, এটা সাময়িক নয়, উহা শরীরে ধাতস্থ এবং ধাতুগত শরীরের মধ্যেই আছে। মৌলিক উপাদানের মধ্যে উহার কারণ লুকাইয়া আছে। আয়ুর্বেদ শাস্ত্র মতে যেমন বায়ু, পিত্ত, কফ, নুনাধিক্যে দেহে ব্যাধি এবং ইহাদের সমতায় শান্তি হয়। আমাদের শরীরে শান্তি যেমন কি হয়, বায়ু, পিত্ত এবং কফ যদি ঠিক থাকে তাহলে মন শান্ত থাকে। ঠিক সেই রকম শান্তি হয় মন, বুদ্ধি, অহংকার, আত্মক, এই ক্ষেত্রেও তদ্রূপ গুণের অনুদান
নুন্যাধিক্যে নৈতিক প্রশান্তি এবং অশান্তি উপস্থিত হয়। সত্যগুণের আধিক্য হইলে সুখ লাভ হয়, জ্ঞানাশক্তি বর্জিত হয়। রজগুণের আধিক্যে কাম হয়, ক্রোধ হয়। তমগুণের আধিক্যতায় কি হয়? নিদ্রা, আলস্য ও অবিবেকতা প্রকাশ পায়। রজগুণের প্রধান কার্য হইল কামনা সৃষ্টি। ওই কামনা যদি সত্যগুণের জ্ঞান দ্বারা সংযত থাকে তবে তেমন উদ্বেগজনক হয় না। যদি রজগুণকে কি করে? সত্যগুণ ধামাচাপা দিয়ে রাখে, আবৃত করে রাখে, তাহলে এত কাম দেখা যায় না। এত সামাজিক ব্যক্তিদের সকলকে প্রত্যক্ষ দেখা যায় যে বহু মানুষ এত কামী কেন, সাধু সন্ন্যাসী কেন? কারণ তারা কি করেছেন? সত্যগুণ দ্বারা রজগুণকে এবং তমগুণকে আবৃত করে রেখেছেন। আর আপনি কি করেছেন? রজগুণের দ্বারা সত্যগুণকে এবং তমগুণকে আবৃত করে রেখেছেন। তার জন্য আপনার মধ্যে এমত বিক্রিয়া দেখা যায়। যদি সত্যকে ছাপাইয়া রজ বাড়িয়া উঠে, তাহা হইলে কামনা অপ্রতিহত গতিতে চলিতে থাকে, ফলে উহা অসংখ্য বাধা দ্বারা ব্যাহত হয়। কামনা তখন ক্রোধের রূপ ধারণ করে। কামনা পূর্তি না হলে কি হয়? ক্রোধ সৃষ্টি হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহা স্মৃতির বিভ্রম, স্মৃতির বংশাৎ বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলেই প্রণশ্যতি। কামবস্তুর প্রাপ্তির পক্ষে যে বাধক, তৎপ্রতি ক্রোধের গতি হয়। কাম ক্রোধ প্রবলতর হইয়া উঠিলে তাহা মহাশত্রু তুল্যাচরণ করে। কামনার বড় দোষ এই যে উহা কখনো পূরণ করা যায় না, পূর্তি লাভ করে না, তাই তাকে মহাশন বলেছেন। আরেকটি দোষ কি? উহার একটি আবরণাত্মক স্বভাব আছে। কামনাকে দেখা যায় না সহজে, এ লুকিয়ে থাকে ভেতরে। ধূম যেমন অগ্নিকে ঢাকে, ময়লা যেমন দর্পণকে ঢেকে রাখে, অতৃপ্ত কাম সেইরূপ সত্যগুণকে আচ্ছন্ন করে। কাম ক্রোধের জনক হলো রজগুণের অধিষ্ঠান। বসত বাটি হলো ইন্দ্রিয়গণ, মন, বুদ্ধি। এই বাটিতে একবার রজগুণের রাজত্ব প্রতিষ্ঠিত হইলে সত্যগুণ অনাদৃত হইয়া পড়ে, তমগুণ প্রশ্রয় পায়। ফলে আসি জ্ঞানহীনতা, মোহ, পাপাচরণ বৃত্তির। তখন আর কেহ বাধক থাকে না। ক্ষীণ সত্যগুণ বশত পাপে অনিচ্ছা থাকলেও প্রবল রজকে বাধা দিবার কেহ থাকে না। আমাদের যে অশুভের প্রতি যে বাধা, সে বাধা দেয় কে? না সত্য। যদি সত্যগুণের আধিক্যতা না থাকে তাহলেই আমরা অনিচ্ছা সত্ত্বেও পাপ কর্ম লিপ্ত হয়ে থাকি। কিন্তু পাপ কর্ম করার সাথে সাথে আমাদের মনে যে জাগে যে ইহা আমাদের দ্বারা পাপ হইল, এই যে জায়গাটা, এটাই সত্যগুণ তখন একটু মাত্র নাড়াচাড়া দেয়। যেই রজগুণ দ্বারা পাপ কর্ম হয়ে গেল, তখনই রজগুণ কি হয়? ভীত হয়ে সরে যাওয়ার মতো একটা অবস্থা হয়। একটু সে কিন্তু পরন্তর মধ্যে এসে দাঁড়ায়, তখন সত্যগুণ একবার আমাদের দিকে উদ্ঘোষ করে, ভুল করেছ। এই সত্যগুণ হচ্ছে বাধক অশুভ কর্মে, সে শুভের দিকে যাত্রা করায়। ব্যাধির মানে রোগের নির্ণয় হইল, তাহলে ওষুধ এবার দূর করব কি করে? জানলাম যে রজগুণ থেকে হচ্ছে। রজগুণ আমাদেরকে আমাদের ইচ্ছা ছাড়াই আমাদেরকে পাপ কাজ করিয়ে দেয়, আমি চাই না তাও করিয়ে দেয়। এখন তাহলে ওষুধ কি দেব? ব্যবস্থা কি হবে? রজগুণ জেনেছি বেড়ে গিয়েছে, তাহাকে কমাইতে তো হবে। যে পরিমাণে সত্যগুণ বাড়িবে সেই পরিমাণেই রজগুণ হ্রাসপ্রাপ্ত হইবে। উত্তর হইল, যে রজগুণ তুমি জেনেছো বেড়ে গিয়েছে, রজগুণের দ্বারা তুমি অনিচ্ছা সত্ত্বেও পাপ কর্মে লিপ্ত হচ্ছ, তোমার মন ভেঙে যাচ্ছে, তাই এই রজগুণকে হ্রাসপ্রাপ্ত করাইতে গেলে কি করতে হবে? সত্যগুণকে বাড়াতে হবে। তাহলে সত্য কি করবে? রজগুণকে কমিয়ে দেবে। রাজসিক আহার বিহার পরিত্যাগ করলে রজগুণ কমতে থাকে। সাত্বিক আচরণ করতে হবে। এই সকল কথা তিনি চতুর্দশ অষ্টাদশ অধ্যায়ে বলিছেন। এখানে মাত্র একটি কথা বলিয়াছেন, ইন্দ্রিয় সমূহ বশীভূত করিয়া রজগুণাত্মক কামকে পরিহার করিতে হইবে। ঔষধির ব্যবস্থা তেমন সুষ্ঠু হইল না। প্রশ্নটি থাকিয়াই গেল, ইন্দ্রিয় সংযম কিরূপে করিব? ইহাই যে মূল প্রশ্ন। জানলাম যে ইন্দ্রিয় সকলকে সংযত করে আমাকে কি করতে হবে? রজগুণের যে আহার বিহার, সেখান থেকে নিজেকে সত্যের দিকে নিয়ে যেতে হবে, শুদ্ধ সাত্ত্বিক হতে হবে, সেটা জানলাম। কিন্তু ইন্দ্রিয় সঙ্গ তাহলে করবো কি করে? ইন্দ্রিয়গুলোকে সংযত করবো কি করে? ঘুরাইয়া ফিরাইয়া উত্তর যদি বলা যায়,
ইন্দ্রিয় সংযম করো, তাহলে সুন্দর সমাধান পাওয়া গেল কই। ইহা বুঝিয়াই কেন যেন উত্তরদাতা আরও উত্তর দিলেন, কাম ক্রোধের জনক রজগুণকে দুর্বল করিতে হইলে উহার বাটির মধ্যে প্রবেশ করি আঘাত করা সম্ভব নয়। ও খুব বলবান, বাহির হইতে আক্রমণ চালাইতে হবে, ভেতরে কি আক্রমণ হয় না, বাইরে থেকে আক্রমণ করতে হবে। রজগুণের 3 তলা বাড়ি, একতলায় ইন্দ্রিয়গণ থাকে, তার উপরের তলায় মন এবং তার উপরে বুদ্ধি থাকে। ইহাদের কোন ভূমিকা হইতে রজগুণকে স্থানচ্যুত করিবার চেষ্টা সফল কাম হয় না, কারণ তারা সক্রিয় সকলেই বলবান। ইহাদের ঊর্ধ্বে উহাদের অপেক্ষা শক্তিশালী যদি কোনো দুর্গ থাকে, তা হইলে সেই দুর্গ অবলম্বনে রজগুণকে বশীভূত করা সম্ভব। মানে 3 তলাকে আক্রমণ করা যাবে না। তাই প্রশ্ন জাগে যে বুদ্ধির ঊর্ধ্বে তাহলে কে থাকে? বুদ্ধি 3 তলায় থাকে।